मधुर मधुर नाम राधे श्याम राधे श्याम 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 मधुर 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 नाम राधे श्याम राधे श्याम मधुर मधुर नाम राधे श्याम राधे श्याम कृष्ण करुणा सिंधु करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तु कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि मधुर मधुर नाम राधे श्याम राधे श्याम मधुर मधुर नाम राधे श्याम राधे श्याम गुरु ब्रह्मा गुरु विष्णु देवा महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे मधुर मधुर नाम राधे श्याम राधे श्याम 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 जय रे गोरा গোরাই আমার সুচির जय रे गोरा गोरा सचिर कोमा কলির জীবন কলির জীবন আর কেহ না
কলির জীবন কলির জীবন গড়াইতে আর কেহ না অবতার হয়েছে অবতার হয়েছে অবতার হয়েছে অবতার হয়েছে কলির জীবন করাইতে কলির জীবন গড়াইতে অবতার হয়েছে কলির জীবন করাইতে আমার কলির জীবন গড়াইতে অবতার হয়েছে কলির জীবন করাইতে অবতার হয়েছে কলির জীবন করাইতে অবতার হয়েছে কলির জীবন গড়াইতে অবতার হয়েছে অবতার হয়েছে জয় রে গোরা সচির কুমার সচির কুমার জীব তরাইতে ও গোয়ার কেহ না আর কেউ না সমবেত আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ও আমার ভক্তিমতী মা বোনেরা মাগো সর্বপ্রথমে এই যে বাবা বৈষ্ণব পদকর্তা জয় রে গোরা সচির কুমার অর্থাৎ কার জয়ধ্বনি হলো মা ও মা কার জয়ধ্বনি হলো গো সচির কুমার অর্থাৎ এই কলিযুগের যিনি ভগবান মা তেনার জয়ধ্বনি হলো মা কেন কারণ তিন যুগে যেমন ভগবানকে প্রভু বলা হয়েছে মা এই কলিযুগে ভগবানকে আমার আর প্রভু বলা হলো না মা বলা হলো মহাপ্রভু তার কারণ তিন যুগে যেমন ভগবান অস্ত্র দ্বারা অসুরদেরকে নিধন করেছিলেন মা এই কলিযুগে গৌরহরি আমার কি করলেন মা আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য কি করলেন হরিনাম দিয়া ভক্তি দিয়া প্রেম দিয়া এই কলিযুগের মানুষকে উদ্ধার করলেন বাবা তাই বৈষ্ণব মহাজন আমার গাইলেন কি গাইলেন জয় রে গোরা সচির কুমার এই কলির জীব তরাইতে ও গোয়ার কেহ না সর্বপ্রথমে জানাই বাবা আপনাদের মতো সাধুগুরু চরণে কোটি কোটি অনন্ত কোটি দণ্ডবত তারপরে জানালাম মা আমার শ্রী গুরু যার কৃপায় এই অন্ধকার থেকে আলোর পথ দেখালাম মা তার চরণে জানালাম কোটি কোটি অনন্ত কোটি দণ্ডবত প্রণাম বাবা পিতামাতার চরণে প্রণাম জানালাম যার জন্য বাবা এই পৃথিবীর আলো দেখলাম মাগো এই যে অনন্তময়ী লীলাময়ী ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা যার কথা চতুরানন ব্রহ্ম বাবা চার বদনে বলে শেষ করতে পারলেন না মা যার কথা ভোলানাথ মহেশ্বর পাঁচ বদনে বলে শেষ করতে পারলেন না মা তার কথা আমার মতন একজন সাধারণ মানুষ বাবা নরকের কীটগু আমি আপনাদের সামনে কতটুকু বলতে পারবো জানি না তবে হ্যাঁ শ্রী গুরুর মুখ থেকে শুনেছি বাবা ভক্ত কৃপায় সবই সম্ভব ভক্তের যদি কৃপা থাকে অসাধ্যকেও সাধন করা যায় বাবা ভক্তের যদি কৃপা থাকে অসম্ভবকেও সম্ভব করা যায় পিতাই গৌর হরি বল হরি বল আজকের আলোচ্য বিষয় হলো বাবা জয়দেব পদ্মাবতী মাগো আজকে আমাদের হাতে বেশি সময় নেই মা তাই লীলার পূর্বেই বলে দিচ্ছি বাবা লীলার পূর্বে যদি লীলা চলাকালীন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বাবা আপনারা আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন আপনারা হয়তো অনেকেই জানেন বাবা যে ভাগবত কবি জয়দেব গোস্বামী একটা কাব্য রচনা করেছিলেন মা যে কাব্যটির নাম হলো গীত গোবিন্দম কাব্য সেই গীত গোবিন্দম কাব্যের মধ্যেই রয়েছে রাধা কৃষ্ণের পূর্ণ প্রকাশ আজ সেই গীত গোবিন্দম কাব্য থেকে জেনে নেব আমরা ভাগবত কবি জয়দেব গোস্বামী এবং পদ্মাবতীর সম্পর্কে কিছু লীলা তত্ত্ব কথা তাই বৈষ্ণব মহাজন আমার পদাবলীর শুরুতেই মা গাইলেন কি গাইলেন ওগো কেন্দু বিল্ল নামে
কেন্দ্র ভিন্ন নামে গ্রাম। অজয় নদীর তীরে ভোজি দেবী নামে ব্রাহ্মণ কোথায় বাস করে। অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক বামাদেবী পত্নী জানেন সর্বজন। অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক বামা দেবী জানেন সর্বজন। বীরভূমের মাটি ধন্য হলো, ফুলের মাটি ধন্য হলো, বীরভূমের মাটি ধন্য হলো, বীরভূমের মাটি ধন্য হলো। জয় দেবী আছি জন্ম নিল বীরভূমের মাটি ধন্য হলো। বীরভূমের মাটি ধন্য হলো, বীরভূমের মাটি ধন্য হলো, বীরভূমের মাটি ধন্য হলো, বীরভূমের মাটি ধন্য হলো। সমবেত আমার গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওমা এই যে দেখছেন বাবা, নদীর এই পাড়টা হচ্ছে বীরভূম জেলা, আর নদীর ওই পাড়টা হচ্ছে বাবা পশ্চিম বর্ধমান জেলা। তা নদীর এই পারে বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামে অবতীর্ণ হলো মা কে? আমাদের ভাগবত কবি জয়দেব গোস্বামী। পিতা হলেন ভোজদেব গোস্বামী এবং মাতা হলেন বামা দেবী। এই বামা দেবীর কোল আলো করে অতি অভাবের সংসারে জন্মগ্রহণ করলেন ভাগবত কবি জয়দেব গোস্বামী। দেখতে দেখতে জয়দেবের বয়স যখন বাবা 5 বৎসর হলো মা, হঠাৎ জয়দেবের মায়ের হয়ে গেল বাবা মাতৃবিয়োগ। এমন সময় ছোট্ট জয়দেব বয়স যখন বাবা তার 5 বৎসর, সে গ্রামের শেষ প্রান্তে কিছুগুলো ছোট ছোট বাচ্চার সাথে বাবা খেলা খেলছে। এমন সময় সেই জয়দেবের বাল্যকালের বন্ধুমা, যার নাম হলো পরাশর, এই পরাশর যখন জানতে পারলো যে জয়দেবের মায়ের অসুস্থ হয়ে গেছে বাবা, এই কারণে কি করেছে পরাশর জয়দেবকে সেখানে গিয়ে বলছে, জয়দেব তুই শিগগিরই করে বাড়ি চল ভাই, তোর মা অসুস্থ হয়ে গেছে। তাই জয়দেব কি করেছে বাবা, সে বুঝতে পারছে না যে তার মা অসুস্থ হয়েছে। মা গো কি হয়েছে জানেন? পরাশর বাবা জয়দেবকে না জানানোর জন্য জয়দেবকে বলছে যে তার মা অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু কি হয়েছে জানেন মা? জয়দেবের মা মারা গেছে। এই খবরটা পরাশর ছুটতে গিয়ে জয়দেবকে গিয়ে বলছে, জয়দেব তোর মা অসুস্থ হয়ে পড়েছে, তুই শিগগিরই করে বাড়ি চল জয়দেব। এই কথা শুনে জয়দেব তার মুখ দিকে তাকিয়ে আছে, বলছে আমার মা অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ জয়দেব তুই শিগগিরই করে বাড়ি চল। জয়দেব সে কিছু বুঝতে পারছে না মা, ছোট্ট বাচ্চা তো, তাই কি করেছে মা, পরাশর তাকে বোঝানোর জন্য মনের কথা রাখতে পারলো না মা, তাই জয়দেবকে চিৎকার করে বলছে, জয়দেব তুই এখানে থাকিস না, জয়দেব তুই শিগগিরই করে বাড়ি চল, বাড়ি গিয়ে দেখবি তোর মা মারা গেছে। জয়দেব কি করেছে মা, তার বন্ধু পরাশরের পেছনে ছুটতে চলে আসছে বাড়িতে।
যেই জয়দেব বাড়ির মধ্যে প্রবেশ করেছে মা, কি দেখলো? জয়দেব দেখলো তার মাকে গ্রামের লোকজন মিলে শ্মশান ঘাটে নিয়ে যাবার ব্যবস্থা করছে মা। বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি। হরি বল। জয়দেব এই দৃশ্য দেখে আর থাকতে পারলো না মা। তাই জয়দেব কি করেছে? ছুটে গিয়ে তার মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে মা। জড়িয়ে ধরে তার মায়ের মৃতদেহটাকে তার মায়ের বদনে হাত বুলোচ্ছে বাবা। আর হাত বুলোতে বুলোতে অঝোর নয়নে কাঁদছে। কাঁদতে কাঁদতে তার মায়ের সাথে কথা বলছে বাবা। মা, মা গো, মা, মা তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ মা। মা গো, ও মা আমার, ও গো মা গো। মা তুমি আমায় ছেড়ে চলে যেও না মা। মা গো, আমি জয়দেব তোমার কাছে এসেছি মা, তোমার কাছে এসেছি। তুমি তুমি একটু চেয়ে দেখো না মা, তোমার জয়দেবকে তুমি একটু চেয়ে দেখো। কেন মা, তুমি কি আমার উপরে অভিমান করেছো মা? তাই তুমি আমার সাথে কথা বলছো না? মা গো, মা, তুমি কেন কথা বলছো না মা? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওই মাঝে মধ্যে আমি তোমার কাছে খেতে চাইতাম মা, খেতে দাও বলে জ্বালাতন করতাম। তাই তুমি আজ আমায় ছেড়ে চলে যাচ্ছ মা। মা গো, আজ আমি তোমায় কথা দিলাম মা, আর আমি কোনোদিনও তোমার কাছে খাবার খেতে চাইবো না মা। শুধু একটিবারের মতো তুমি তোমার জয়দেবকে জয়দেব বলে ডাকো না মা। কেন চলে যাচ্ছ? আমার যখন রাত্রিবেলা ঘুম পাবে, আমার যখন খিদে পাবে, কে আমায় খাইয়ে দেবে মা? বলো না। অঝোর নয়নে কাঁদছে মা ছোট্ট জয়দেব তার মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে। আহা হা হা। দেখুন বাবা, ভগবান যেন না করুক ওই ছোট্ট বয়সে কারো যেন মাতৃহারা হয়ে যায় বাবা। মাতৃহারার যে কি যন্ত্রণা, এই যে জয়দেব বাবা, এই লীলাটা আপনারা শ্রবণ করলে বুঝতে পারবেন যে ভাগবত কবি জয়দেব গোস্বামী ছোট্টবেলা থেকে কত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করেছিল বাবা। তারপর ভগবানের দর্শন হয়েছিল। অঝোর নয়নে ছোট্ট জয়দেবকে নিয়ে যাচ্ছে মা। তার পিতা ভোজদেব গোস্বামী এই দৃশ্য দেখে আর থাকতে পারলো না মা। তাই কি করলো? তার সন্তানকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, জয়দেব, ওরে জয়দেব, তুই কাঁদছিস বাবা? কাঁদবি না, হ্যাঁ একদম কাঁদবি না। চোখের জল মুছে ফেল বাবা, চোখের জল মুছে ফেল। কেন জানিস? তোর মা চলে গেছে তো কি হয়েছে বাবা? আমি তো তোর পিতা, আমার মুখের দিকে তাকিয়ে দেখ। আমার মধ্যে তুই তোর মাকে কি দেখতে পাচ্ছিস না বাবা? তুই কাঁদিস না। জানিস জয়দেব, জানিস তোর মা মারা যাওয়ার আগে আমায় কিছু কথা বলে গিয়েছিল। কি কথা জানিস? সেই কথা তোকে বলা হয়নি জয়দেব। তোর মায়ের মনে বড় স্বপ্ন ছিল। কি স্বপ্ন ছিল জানিস? তোকে মানুষের মতো মানুষ করবে, তোকে মহাপণ্ডিত করবে এবং এই ভারতবর্ষের বুকে তোকে মহাকবি রূপে প্রতিষ্ঠিত করে দেখবে জয়দেব। কিন্তু তোর মায়ের স্বপ্ন তো বেঁচে থাকতে পূর্ণ হলো না বাবা। বল না জয়দেব, বল না, তোর মা মারা গেছে তো কি হয়েছে বাবা? তুই কি তোর মায়ের স্বপ্ন পূর্ণ করতে পারবি না জয়দেব? আজ তুই আমায় কথা দে জয়দেব, আজ তুই আমায় কথা দে। জয়দেব অঝোর নয়নে কাঁদতে কাঁদতে তার পিতাকে বলছে, বাবা, আমি তোমায় কথা দিলাম বাবা, আমি তোমায় কথা দিলাম। আমার মা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, আমি তোমাকে কথা দিলাম আমি সেই স্বপ্ন পূর্ণ করব বাবা। ও মা, দেখতে 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 জয়দেবের বয়স যখন 6 বছর হলো বাবা, কি হলো জানেন? ভোজদেব গোস্বামী মনে মনে চিন্তা করলেন, না আর জয়দেবকে বাড়িতে রাখা যাবে না, এবার জয়দেবকে পাঠশালায় ভর্তি করতে হবে। তাই কি করেছে মা? জয়দেবকে কেন্দ্রবিল্ল গ্রামের পাশের গ্রাম মা, যে গ্রামটির নাম হলো জামদহ গ্রাম, সেই জামদহ গ্রামে আজকে জয়দেবকে ভর্তি করে দেওয়া হলো। এবার পিতা তো বাবা মনে মনে চিন্তা করছে, সন্তানকে যে সে পাঠশালায় পাঠাবে,
তার জন্য তো বাবা খাতা কলমের প্রয়োজন। কিন্তু ভোজদেব গোস্বামীর বাড়িতে বাবা অভাবের সংসার, কিচ্ছু নেই, না আছে খাতা না আছে কলম। তাহলে জয়দেব লেখাপড়া করতে যাবে কিভাবে মা? ভোজদেব গোস্বামী কি করলো জানেন? ওই বনের মধ্যে গিয়ে একটা তাল পাতা কেটে নিয়ে এলো গো। সেই তাল পাতাটাকে একটা সুন্দর করে রূপ দিয়ে পুঁথি তৈরি করে দিল মা। এবার ভোজদেব গোস্বামী মনে মনে করছে, এই তাল পাতা পুঁথিতে লেখার জন্য তো বাবা কলম চাই, তাহলে কলম কোত্থেকে পেল মা? স্বর কেটে নিয়ে এলো গো, স্বর। সেই স্বরটাকে কলম তৈরি করে দিল বাবা। এবার সেই স্বরের কলমে লেখার জন্য কালি চাই মা, তাহলে কালি কোত্থেকে পেল বাবা? ওই জঙ্গলের মধ্যে গিয়ে কিছু শুকনো কাষ্ঠ কুড়িয়ে নিয়ে এলো বাবা। সেই শুকনো কাষ্ঠটাকে পিষে পরে বটদুগ্ধের সাথে মিশ্রিত করে একটা দোয়াতের মধ্যে ভরে দিল বাবা। তাহলে জয়দেবের হয়ে গেল তালপাতার পুঁথি, স্বরের কলম আর কালির দোয়াত। ভোজদেব গোস্বামী জয়দেবের হাতে তুলে দিয়ে বলছে, এই নে বাবা, এবার তুই আজ থেকে লেখাপড়া শুরু কর। আজ জয়দেবের পিতা, জয়দেব কি করেছে? পিতার আদেশ পালন করার জন্য, মায়ের স্বপ্ন পূর্ণ করার জন্য সেই তালপাতার পুঁথি নিয়ে, স্বরের কলম নিয়ে, কালির দোয়াত নিয়ে মনের আনন্দে আজকে পাঠশালায় যাচ্ছে বাবা। ও মা, আর জয়দেবের পরনে কি ছিল জানেন বাবা? একটা ছেঁড়া ফতুয়া ছিল বাবা, আর একটা ছেঁড়া ধুতি ছিল। সেই ধুতি আর ফতুয়া পরে আজকে জয়দেব পিতার চরণে প্রণাম জানিয়ে বাবা মনের আনন্দে চলে যাচ্ছে, মনের আনন্দে চলে যাচ্ছে পাঠশালায়। ভাবটি কেমন মা? জয়দেব মনের আনন্দে পাঠশালায় যাচ্ছে। কিভাবে যাচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়দেব মনের আনন্দে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে বাবা যেই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, ছোট্ট জয়দেব বাবা ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে তার শরীর থরথর করে কাঁপছে বাবা। প্রথম দিন পাঠশালায় গেছে তো বাবা, গভীর জঙ্গল, সেই